ব্রেকফাস্টে লুচি পরোটা বা রুটির সাথে আলুর সবজি একই রকম লাগে, তাই একটু অন্যভাবে এই আলুর সবজিটা বানিয়ে দেখুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আলুর একটা বেসিক সবজি, কিন্তু ব্যবহার করা হয়েছে কিছু উপকরণ যাতে এটা হয়ে ওঠে অনন্য সাধারণ। মিষ্টির দোকানে যে আলুর তরকারিটা পাওয়া যায় অনেকটা সেই রকমই টেস্টি, কিন্তু একটু শুকনো শুকনো। এখানে আমরা সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন, 1/4 টিস্পুন পরিমাণ হিং, একটা তেজপাতা আর তার সাথে একটা শুকনো লঙ্কা। ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে 25 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করার পর তখন আমরা দিয়ে দেবো এখানে 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আলুটাকে দিয়ে প্রথমে আমরা এই ফোড়নের তেলের মধ্যে মিনিট খানেক একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক আলুটাকে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এখানে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ কুমড়ো। কুমড়োটাকে দিয়ে ঠিক একইভাবে আলুর সাথে মিশিয়ে 1 মিনিট ভেজে নেব। আলু কুমড়ো দুটোই কিন্তু আমাদের মিনিট খানেক করে ভাজা হয়ে গেছে, জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হওয়া শুরু করেছে। এরপর এতে আমরা দিয়ে দেবো ভেজানো ছোলা। 1/4 কাপ পরিমাণ ছোলা আমি মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে দিয়ে দিচ্ছি। ছোলাটাকে দিয়ে আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নেব আলু এবং কুমড়োর সাথে মিশিয়ে। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা আদা। চাইলে আপনারা আদা বাটাও দিতে পারেন, কিন্তু আমি এই রেসিপিতে থেতো করা আদাটা দেওয়া প্রেফার করি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও একবার মিক্স করে নেওয়া হলো। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি আমরা এখানে জল। 300 মিলিলিটার, মানে মোটামুটি এই সোয়া কাপের থেকে একটু বেশি জল আমরা এখানে দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার এটাকে আমরা কুক করব 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে। আমাদের এখানে কিন্তু 7 মিনিট মতো হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি, সবজি কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আমি শুকনো রাখবো না, সেই জন্য জলটাও আমি কম দিয়েছি। এদিকে 1/4 টিস্পুন গোটা ধনে, 1/4 টিস্পুন গোটা জিরে, তার সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তারপর 1/4 টিস্পুন পরিমাণ মৌরি, আর সব শেষে 2টো ছোটো এলাচ। এইগুলোকে আমরা শুকনো কড়াইতে একটু টেলে নেব মিনিট 2 থেকে 3 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে। আর তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব, আর মিক্সি জারের মধ্যে আমরা এটাকে ভরে একটা গুঁড়ো বানিয়ে রাখছি। এই গুঁড়োটা কিন্তু আমি এই সবজির পরিমাণেই দিয়েছি, সুতরাং পুরো গুঁড়ো মশলাটাই কিন্তু আমরা এবার অ্যাড করে দিচ্ছি। আমি হাফ হাফ করে অ্যাড করছি, প্রথমে কিছুটা অ্যাড করে নিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে বাকিটাও কিন্তু আমরা এখানে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। এইটা দিলে কিন্তু এর আলাদা একটা মাত্রা এসে যায়। আর সবশেষে এরপর আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 1 টিস্পুন পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমরা অফ করে দেবো। তাহলেই একটু অন্যরকমভাবে এই আলু কুমড়ো এবং ছোলার তরকারিটা ব্রেকফাস্টের জন্য আপনারা বানিয়ে ফেলতে পারেন। ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবর মতো লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখা লেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।